রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো, তোমাদের সাথে একটা ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করছি। তোমরা ভাবছো রাধে রাধে বলছে, আবার মাছ মাংস ডিম এ কি? কিন্তু কি বলো তো, আমি তো এখনো পুরোপুরি নিরামিষ খাইনি। আমি আমিষ নিরামিষ দুটোই খাই, যেহেতু আমার পরিবারের একটু প্রবলেম আছে। দেখো, এটা কাল রান্না করছিলাম সকালে। এখানে একসাথে অনেক রকমের মাছ আছে। রুই মাছ আছে, তারপর সেই চুনো মাছ, মানে সেই ফুলটুসি মাছ যেগুলোকে আমি বলি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে, ওই লাল লাল মাছগুলো। আর চিংড়ি মাছ আছে, আর পার্সে মাছ আছে। ওই পার্সে মাছটা টক হবে, আর এই ডিমের কালিয়া হবে। ডিম সিদ্ধ করেছিলাম 8টা, ওরা সব মানে এমনি খেয়ে নিয়েছে সিদ্ধ। ওই 4টে ডিমেরই কালিয়া করব। দেখো, তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো সব ভেজে নেবো। কাল এই রান্নাটা করছিলাম, উনুনেই করছিলাম রান্নাটা। আমাদের ছাদে উনুন আছে বলেছিলাম না, ওইখানেই রান্নাটা করছি। দেখো, রুই মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছটা ভেজে নিচ্ছি। রুই মাছটা কালকে সকালে রান্না হয়নি, কাল সন্ধ্যাবেলায় হয়েছে। আর এই মাছগুলো কাল সকালে হয়েছিল। কাল সন্ধ্যাবেলায় আমাদের এখানে বলে গিয়েছিল মনসা মায়ের, মানে সেই সন্ধ্যাবেলা পান্তা ভাত করে রাখতে হবে, আজকে খাওয়া হবে আর কি, মানে শনিবার দিন। আমি ভিডিওটা এডিট করছি শনিবার দিন সন্ধ্যাবেলা। দেখো, চিংড়ি মাছ আরে ভেজে নিয়েছি, তরকারি করব। আর এটা মাছের পটা বলি আমি। তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে, আমার ওটা খেতে খুব ভালো লাগে। এবার দেখো, লাউয়ের একটা চচ্চড়ি করব। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে লাউটাকে তুলে দেবো। এবার সব ভাজা হয়ে গেছে মাছগুলো। দেখো, লাউটা দিয়ে দিয়েছি। ওই মাছ ভাজা তেলে দিয়েছিলাম ওই আলুটা, ওই জন্য একটু লাল লাল টাইপের হয়ে গিয়েছে, বেশি লাল হয়ে গিয়েছে। আর এতে কিছুই দেব না, একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর ওই আলু দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হতে লাউ দিয়েছি, কত জল বেরিয়েছে দেখো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিংড়ি মাছ দেবো, আর কিছুই দেবো না এখানে। আর অল্প করে একটু চিনি দেবো। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আমার লাউয়ের তরকারি খুব ভালো লাগে। আমি সব কিছুই খাই প্রায়, কিছু খাই না এমন নেই। একটা জিনিস আমি খাই না, নাহলে সবই খাই। দেখো, জাল দিচ্ছি, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা কে কে লাউ খাও না আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কে লাউ খাও সেটাও কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, আমার লাউয়ের সব কিছুই ভালো লাগে। লাউ ডাল ভালো লাগে, চচ্চড়ি ভালো লাগে, লাউয়ের পায়েস ভালো লাগে, সবই ভালো লাগে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। অল্পই ছিল, আগেও করেছে আমার শাশুড়ি মা। হয়ে গিয়েছে দেখো। এবার হচ্ছে ডিমটা ভেজে নেব। আগে একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে না জড়িয়ে যায় কড়াই। ডিমগুলো একটু ভেজে নেব লাল লাল করে। লবণ আর হলুদ তো আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এবার দেখো, ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো যেইগুলো দিই আমি। জিরে, আমার জিরে সবেতেই মানে ফোড়নে চাই। একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। কাল বিকেলবেলা আমরা আবার মাসির বাড়ি গিয়েছিলাম, আমার মাসির বাড়ি। ওই ভিডিওটাও তোমরা পরে দেখতে পাবে। কাল বিকেলবেলা চলে গিয়েছিলাম। আর শনিবার দিন সকালবেলা যেই মানে সেই পান্তা আরে খাওয়া হয়েছিল, আমরা কেউ বাড়িতে ছিলাম না, মানে কেউ মানে আমি আর আমার বর, আমার শাশুড়ি মা, দেওরারে ছিল, ওনারা খেয়েছে, আমরা ছিলাম না। আমরা আজ এসেছি শনিবার দিন, মানে শুক্রবার দিন বিকালে গেছি, শনিবার দিন চলে এসেছি। দেখো, কষানো হয়ে গিয়েছে, এবার ডিমটা দিয়ে দিচ্ছি।
একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো একটু পরেই। মাসির বাড়ি গিয়ে কি কি করলাম সেই ভিডিওটা পরে দেবো তোমাদেরকে। এটা একটুখানি ওই যেই চুনো মাছটা ছিল ওটা কদিন হয়ে গিয়েছে, ওটা টক করব না, ওটা হালকা করে একটু ঝাল করব। ওনারা কেউ খাবে না বলছে, আমি ওটা আমি বলেছিলাম নাও খাবো, তাহলে খেয়েছে সব আর খাবে না, জন্য অল্প করেই করছি। একটুখানি আছে, ওটাও সেম একটু আদা রসুন দিয়ে একটু পেঁয়াজ টমেটো দিয়ে নুন লঙ্কার গুঁড়ো হলুদ ঝাল করে নেবো চুনো মাছটা। দেখো দিয়ে দিলাম, ওই ফুলটুসি মাছটা হালকা পাতলা করে হালকাভাবে। এবার টক করব, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার তেঁতুল গুলে রেখেছিলাম আগে থেকে, ওটা দিয়ে দিলাম। এবার জল দেবো, লবণ হলুদ দিয়ে ফুটে আসলে পার্শে মাছটা দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে রান্না। কাল এই রান্নাটা করেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো, এত ছোট ভিডিও কমেন্ট করে জানাবে। সারাদিনে কাজ তো দেখানো অত সম্ভব না রোজের, ওই জন্য শুধু রান্নাটাই নিয়েছিলাম। তাও জোগাড় যন্ত্র কিচ্ছুই দেখানো হয়নি, আনাজ কাটা মশলা বাটা কিচ্ছুই দেখায়নি। দেখো এটা সেই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা, এটা সেই চুনো মাছটার ঝাল, এটা ডিমের কালিয়া, এটা পার্শে মাছের টক।